কপালে যদি থাকে কি ঠকঠাকালে হবে কি, কথাটা কেন বললাম পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। ভিডিওটা হলো আমি যেদিনকে বাবার বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, সেই দিনের ভিডিও। তো চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সোজা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে টোটোতে আছি এখন, আমার সাথে আমার মানে পতিদেব আছে, আর এই যে আমার বোন। বোন কিন্তু আমাদের সাথে যাবে না, ও গোবরডাঙ্গায় নেমে যাবে, আর আমার দুই ছেলে তো আছেই। তো চলো স্টেশনের দিকে এখন রওনা দিলাম সোজা। এবার চলে এলাম স্টেশনে। তো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে না। আর সময়টা ছিল কিন্তু বিকেলবেলা ট্রেনটা ধরবো। তো ওই যে আগে বোন হেঁটে যাচ্ছে, তারপরে আছে আমার পতিদেব, তারপরে তার দুই ছেলে আমার। তো চলো এবার গিয়ে স্টেশনে গিয়ে বসি। আমরা অনেক কিছু প্ল্যান করে নিয়েই আজকে এই ট্রেনটা ধরছি, এবং যেতে যেতে তোমাদেরকে বলছি কী কী প্ল্যান করেছি আর শেষে কি হলো, সেই প্ল্যানে কি কাজ হলো। তো চলো তাহলে যাই নিচের দিকে। আর আমাদের এই ঠাকুরনগর স্টেশনটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু বলো। আমাদের মানে কি বলবো, আমার তো সব থেকে প্রিয় জায়গার মধ্যে একটি জায়গা, খুব মিস করি এই জায়গাটাকে। যাই হোক, বাবা আমাদেরকে দিয়ে চলে গেল, আর আমরা সবাই মিলে একসাথে এখানে এবার বসবো, ট্রেন ঢুকবে, তারপরে আমরা ট্রেনে উঠে পড়বো। এবার তোমাদেরকে আমি বলি, তো আমরা বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম যে ঠাকুরনগর থেকে 4:25 ট্রেন ধরে সোজা গিয়ে আমরা নামবো দমদমের নামার সাথে সাথেই ঠিক 7:30টার সময় রয়েছে বজবজ লোকাল। যদি আমরা এই ট্রেনটা ধরি তাহলে গিয়ে ট্রেনটা ফাঁকাও পাবো এবং খুব তাড়াতাড়ি পৌঁছেও যাব। যাই হোক, তেমনই কাজ, 4:25 ট্রেনেই আমরা ধরছি। জানো তো, মেয়েরা যখন বাবার বাড়িতে আসে তখন 1 থেকে 2টো ব্যাগ নিয়ে আসে, তাই তো? কিন্তু বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাওয়া হয় তখন কিন্তু ব্যাগ 2টোর জায়গায় 4টে-5টাও হয়ে যায়। তো আমাদেরও অবস্থা সেরকমই, অনেকগুলো ব্যাগ ছিল, যে কারণেই এই প্ল্যানটা করতে হলো। তো আমরা সোজাই দেখো দমদমে নেমে পড়েছি। তো বসে আছি, 7টা তখন 10 থেকে 15 বাজে। বেশ আড্ডা দিচ্ছি, আমরা একটু চাও খেলাম, হালকা টিফিন করলাম, মজা করলাম বসে স্টেশনে। তারপরে কিছু সেলফি তুললাম, ভিডিও তো করছি দেখছো। কিন্তু ঘটনা হলো, ঠিক যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট করবে বজবজ লোকাল, ঠিক তখনই জানো তো ছেলের পেয়ে গেছে পটি। আর কি করা যাবে, ছেলে চলে গেল পটিতে, আর এই দেখো ট্রেনটা সামনে থেকে সোজা বেরিয়ে গেল। একদম ফাঁকা ট্রেন, ঠিক 7টা 7:30টার দিকে ঢুকেছিল। যাই হোক, কিছুই করার নেই, ট্রেন বেরিয়ে গেছে। তো আমাদেরকে সেই ঘুরে ফিরে সেই আবার শিয়ালদা লোকালই ধরতে হলো। এই জন্যই কথাটা বলেছিলাম, কপালে যদি থাকে ঘি ঠকঠাকালে হবে কি। তো চলো সেই গিয়ে এবার আবার শিয়ালদা যেতে হবে, ব্যাগ টানতে হবে, শিয়ালদায় নেমে আবার অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য, ট্রেন আসবে কখন। আর এদিকে ছোটোটা তো দুষ্টুমি করছে, এই যে দুই ভাই মিলে দেখো অবস্থা। তো এখান থেকে সোজা শিয়ালদা স্টেশন থেকে এই যে দেখো এখন কিন্তু আমি রয়েছি বজবজ লোকালে। তো আমাদের পরিচিতি দুজনের সাথে দেখা হয়ে গেছিলো। যাই হোক, গল্প করতে করতেই যাচ্ছি, প্রচণ্ড ভিড় ছিল, সময় হয়ে গেছিলো প্রায় 9:30, যেখানে 8:30টার ভেতর বাড়ি ঢুকে যেতাম, পুরো 1 ঘন্টা লেট। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের সাথে এরকম ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো, শুধু আমার নয় সবার পাশেই থেকো।